নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো সুতপার কথাতে আজকে কি নিয়ে এসেছি। আজকে নিয়ে এসেছি পুরনো দিনের একটা রেসিপি, ওই ঠাকুমা দিদিমার হাতের রেসিপি। ধরো এবার তারা তো আর করছে না, করছি আমি, আমার হাতেরই হবে। এবার এটা হচ্ছে কেউ খারকোল বলো, কেউ ঘ্যাটকোল বলে, কেউ খাকরোল বলে, যে যে নামে ডাকে সেইটা বাটা। এই যে এইটাকে কিভাবে বলো তা তো জানি না, আমরা তো নর্মালত খাকরোল বলে থাকি। এবার এইটাকে বেটেছি, কেটে ধুয়ে কি করে বেটেছি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি নিয়ে এসেছি। এটাকে প্রথমত আমি ভালো করে পরিষ্কার করে কেটে এরকম ছোট ছোট করে এই দেখো কেটে ধুয়ে নিয়ে এসেছি একদম। এই দেখো এরকম করে নিয়েছি। এটা কেটে ধুয়ে নিয়ে আসলাম, আমার কিছু হাতটা চুলকায়নি। এবার তাও আমার একটু ভয় করে, তাই সেই কারণে এটা একটু গরম জলে আমি ভাপিয়ে নেব। আর এর জন্য আমি নিয়ে আসছি দেখো কতগুলো রসুন আর কাঁচা লঙ্কা। রসুনের পরিমাণ কোনো মাপকাঠি নেই, যে যেমন বেছে দিতে পারবে সেরকম দেবে। আর এটা রসুন ছাড়া করলেও ভালো লাগে। এবার একদম সিম্পলভাবে করব। এই যে বললাম একটু জল দিয়ে ফোটাবো, একটু গরম জলে 1 ফুট দেবো, ফুট দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে দিয়েছি। নামিয়ে জল থেকে ছেঁকে তুলবো। মানে কি, এটা হচ্ছে আমার ধরো একটু গলা চুলকানোর ভয় করে, বাজার থেকে কেনা যেহেতু কোন জাতের জানি না, তাই একটুখানি গরম জলে ফুটিয়ে নিলাম। আর তোমাদের যদি মনে হয় যে না তোমাদের কিছু হবে না, না ফোটালেও পারো। আর রসুন দিয়ে কেউ যদি অ্যাভয়েড করতে চাও যে রসুন ছাড়া খাবো, তাহলে আমি পুরো যেভাবে করছি এইভাবেই রসুন ছাড়া করবে, কিচ্ছু লাগবে না। এটা একদমই ওই যে বললাম পুরোনো দিনের রেসিপি, ঠাকুমা দিদিমাদের আমলের। তারা কি করতো, ঘরে কোনো কিছুই নেই, মশলাপাতিও লাগতো না তাদের অত, সামান্য কিছু জিনিস দিয়ে নামিয়ে রাখতো, এত অসাধারণ খেতে লাগতো, পুরো থালার ভাতটাই মনে হয় তাই দিয়ে খেয়ে দিই। আমি ঠিক চেষ্টা করছি সেরকমভাবে একদম সিম্পলভাবে করার। এর মধ্যে কোনো মশলাপাতি দেবো না। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে তেল, তার মধ্যে দিলাম একটু কালো জিরে ফোড়নে। কালো জিরে দিয়ে এবার রসুন আর কাঁচা লঙ্কাটা দেবো, তবে রসুনগুলো কিন্তু গোটা গোটাই দিয়ে দেবো। দিয়ে এটাকে নাড়বো, নেড়ে চেড়ে ওই 70% অবধি হবে, মানে 60 থেকে 70%, তার বেশি না। যেই হবে সঙ্গে সঙ্গে ওই যে খাকরোলগুলো যেগুলো আমি ছেঁকে রেখে দিয়েছি জল থেকে তুলে, সেইটাকে দিয়ে দেবো। দিয়ে এবার সব শুদ্ধ নেড়ে চেড়ে নেবো। এই দেখো এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে সব শুদ্ধ নাড়বো। এর মধ্যে আর কিছু না, একটু লবণ একটু হলুদ দেব, দিয়ে নাড়বো। আর তোমাদের যদি এই সাধারণ এবং সিম্পল রেসিপি যদি ভালো লেগে থাকে, যে না পরবর্তী আরও এরকম সিম্পল রেসিপি আমরা দেখতে চাই, তবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে দিও। আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার সঙ্গে থেকো। এই দেখো একটু লবণ দিলাম আর একটু হলুদ দেবো, দিয়ে এটাকে না একটু বেশ ঢাকা দেবো আর খুলবো, এইভাবে নাড়াচাড়া করে নেব। এবার সব কিছুই তো আমরা মশলাপাতি দিয়ে খাই, কিন্তু আগেকার দিনে দেখো, আগেকার দিনে তো এত মশলা ছিলও না, আর থাকলেও কখনো কিন্তু বাড়িতে ইউজ খুব কম হতো। এবার সেই আমি চেষ্টা করছি ঠিক মশলা ছাড়া কি করে, আমি মশলা দিয়ে একটা করে এই বাটাটা অন্যরকম করে দেখেছি, সেটার থেকে সিম্পলটা বেশি ভালো লাগে। এটা অসাধারণ লাগে খেতে, তাই মনে করলাম তোমাদের সাথে সিম্পল রেসিপিটাই শেয়ার করি। আর সব সময় তো মশলা দিয়ে তো করাই হয়, আর মশলাটা আমি অন্য আর একদিন শেয়ার করে দেখবো। এটাই আগে করি, দেখি তোমাদের এটা কেমন লাগে। এটা অবশ্যই ট্রাই করবে। এ দেখো ভাজা ভাজা হয়ে গেলে, যখন দেখবো পুরো সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, তখন এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। কেন, এটাকে আমি মিক্সির জারের মধ্যে পিষে নেব। এবার মিক্সির জারে দেবো যেহেতু, তাই একটুখানি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে মিক্সির জারে দেবো, দিয়ে পিষে নিয়ে আসবো। আর পেশাটা দেখবে খুব ভালো হয়, কিন্তু মানে যদি সিদ্ধ হয়ে যায়, এই যে ভাজাটা ভালো হয়, তাহলে দেখবে খুব ভালোভাবে পেশা হবে। এবার আমার দেখো কত সুন্দর আমি পিষে নিয়ে এসেছি। এটার মধ্যে একটু কোথাও দানা কিচ্ছু নেই, একটু আঁশও নেই। কাটার সময় একটু ছাড়িয়ে ছাড়িয়ে কেটেছি। আর এটাতে এমন কিছু আঁশও থাকে না, কিচ্ছু না, শুধু একটু পরিষ্কার করে কাটতে হয়। আর তাছাড়া আর কিছুই লাগে না। এর মধ্যে সামান্য ছোট্ট একটা টিপস দেবো, যেটা লাস্টে দেব। আর আমি লবণ দিয়েছিলাম, আর লবণ যদি লাগে বাটার পরে আমি এটা টেস্ট করে নিয়ে তারপরে লবণটা মেশাবো, তার আগে আর এখন আর দিচ্ছি না। এই দেখো বেটে নিয়ে এসছি, পুরো কত সুন্দর মিহি হয়ে গেছে, একদম কিচ্ছু নেই। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে আগে নামিয়ে নেব, তারপরে এটার টেস্ট করব। এটা টেস্ট করে আমি যা যা লাগবে, এর মধ্যে ছোট্ট একটা টিপস আছে সেটা দেব। আর আমি দেখে নিয়েছি আমারটা একটুখানি লবণ লাগবে আর একটু, এই দেখো লবণ দিয়ে দিলাম। আর ছোট টিপস বললাম সেটা হচ্ছে এটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। তেলটা দিলে না অসাধারণ লাগে খেতে। কেউ যদি মনে করো তেল দেবে না, কাঁচা তেল দিও না, তাহলেও দুর্দান্ত লাগে খেতে।
এটা সেই কারণেই বললাম, এটা অবশ্যই এইভাবে ট্রাই করবে, একদম সিম্পলভাবে ট্রাই করবে, করে নিয়ে আমাকে কমেন্টস করে জানিও যে আমি রেসিপিটা কেমন করেছি। আমি চেষ্টা করলাম পুরনো দিনের রেসিপি পুরনোভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। এবার দেখা যাক তোমাদের কার কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টস করে জানিও। আর অবশ্যই সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।